ইদানিং বিদ্যুৎ অনেক বেশি ঝামেলা করে। সকাল থেকেই বিদ্যুৎ থাকে না। সেই সকাল ৮টা বাজে যায়, আবার আসে বিকাল ৫টা বাজে। প্রায় ৪-৫ দিন ধরে এমন নাটকগুলা করতেছে। তো আজকে যেহেতু সকাল, সকাল কারেন্ট চলে গেছে, তো সকালবেলা হচ্ছে সবকিছুই মাটির চুলায় করা হইছে। যেমন চা থেকে শুরু করে সকালের যে নাস্তা বানানো হয় রুটি। এইদিকে সকাল থেকেই কারেন্ট নেই যে ইনফ্রারেড কুকার অন করে নাস্তাটা বানাবো। তারপরে হচ্ছে গ্যাসও শেষ হয়ে গেছে, তো আব্বু গ্যাস নিয়েতে গেছে। আর আনতে, আনতে প্রায় 12:30 বেজে গেছে। তো কি আর করার, মাটির চুলায় হচ্ছে নাস্তা বানানো হয়েছে। তো নাস্তা খাওয়া শেষে চলে গেলাম শাক কিনতে। শাক কিনতে বাজারে যাওয়া লাগে না। আমাদের বাসার পিছনে হচ্ছে এক লোক তার জমিতে শাক, সবজি সবকিছুই চাষ করে। সে হচ্ছে তার জমিতে যতটুকু জমি আছে সেখানে সে পালং শাক, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, লাল শাক, বেগুন, তারপরে টমেটো বিভিন্ন ধরনের সবজি অল্প, অল্প করে লাগায়। তারা নিজেরাও খায় এবং বিক্রিও করে। তো সেখান থেকেই হচ্ছে আমি তাজা, তাজা শাকগুলো কিনে নিয়ে আসছি। আর লাল শাক কিনে নিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি লাল শাক কিনবো কিনা? কারণ লাল শাক হচ্ছে আমাদের জমিতে থেকেই খেতে খেতে অনেক বেশি অভুক্তি হয়ে গেছে। লাল শাক, কাঞ্চন শাক, তারপরে হচ্ছে লাউ শাক, পুঁই শাক এগুলো আমাদের জমিতেই হয়। এজন্য তার কাছ থেকে এগুলো কিনে নিয়ে আসি নাই। আর এবার হচ্ছে আব্বু পালং শাক লাগায় নাই দেখেই হচ্ছে তাদের থেকে পালং শাকটা কিনে নিয়ে আসছি। আর আমাদের জমিতে একটু কাজ চলতেছে, এজন্য সব গাছগুলো কেটে ফেলছে। আর এই তাজা, তাজা শাক যেকোনো মাছ দিয়ে, তারপরে হচ্ছে বড়, বড় চিংড়ি মাছ, তারপরে ছোট, ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে। আর আজকে দুপুরে রান্নাটাও হচ্ছে ভাবি মাটির চুলায় রান্না করবে। তো আমি হচ্ছে তাকে হেল্প করতেছিলাম। সবকিছু কেটে তারপরে ধুয়ে টুয়ে দিলাম। আর এই মাছগুলো হচ্ছে আমার আব্বু কেটে দিছে সুন্দর করে। আর আমাদের বাসার মধ্যে সবাই সবাইকে সব কাজে হেল্প করে, যাতে কারো বেশি কাজ না হয় বা কারো কম না হয়, যাতে সবাই মিলেমিশে থাকতে পারি বা সবাই মিলেমিশে যাতে কোনো কাজ করতে পারি। এজন্যই সবাই সবাইকে হেল্প করি, যাতে কারো কষ্ট না হয়। তো এখানে হচ্ছে আমি আবার মাটির চুলা জ্বালাতে পারি না, তো এজন্য ভাবি হচ্ছে মাটির চুলাটা জ্বালিয়ে নিল। তারপরে হচ্ছে মাছ টাছ রান্না করতেছে। তো এখানে হচ্ছে রুই মাছ নিছে। তো রুই মাছ দিয়েই হচ্ছে আজকে পালং শাক রান্না করবে। আর অনেক দিন পরে হচ্ছে মাটির চুলা রান্না করব তো। আর এই মাটির চুলা রান্না খেতেও কিন্তু ভালো লাগে। আগে মাটির চুলায় যেখানে রান্না করতো সেখানে হচ্ছে মাথার উপরে টিন ছিল। আর আজকে হচ্ছে পুরোই সরাসরি খোলা আকাশের নিচে রান্না করতেছে। আমি শুধু চিন্তা করতেছি যে খোলা আকাশের নিচে রান্না করতেছে, কোনো কবুতর বা যে কোনো পাখি এসে যদি পটি করে দেয় তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে। এত কষ্টের ফল একেবারে জিরো। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছিলাম যাতে কোনো ধরনের পাখি না আসে এজন্য। তো এইদিকে ভাবির রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। আর শাকটা হচ্ছে ভালো মতো কষাচ্ছে, কোনো ধরনের পানি দিবে না এই শাকের মধ্যে, এমনিতেই পানি উঠে গেছে শাক থেকে। পালং শাক বা যে কোনো শাক থেকে এমনিতেই পানি উঠে যায়, এজন্য পানি দেওয়ার দরকার পড়ে না। তো ভেজে রাখা মাছগুলো হচ্ছে ভাবি দিয়ে দিল। এই তো রান্না বান্না শেষ হয়ে গেছে, এবার হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাবার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।